সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা তৈরি করব আমরা বাজার করার সময় যে ব্যবহার করি কাগজের ব্যাগ, মানে পেপার শপিং ব্যাগ, সেরকম একটা ব্যাগ তৈরি করব। সেজন্য আমি যে কালারগুলি ব্যবহার করব সেগুলি এখানে আগে রেখেছি এবং কালার কোডগুলি লিখে রেখেছি। এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, স্ট্রোক কালার আছে এবং একটা সলিড কালার আছে। এবার আমি কাজটা শুরু করব। শুরু করার সময় আমি এখানে প্রথমে গ্রিড লাইন নিয়ে নিব। গ্রিড লাইন নিলে আমাদের সুবিধা হয়। শুরুতেই আমি একটা রেক্টেঙ্গেল আঁকবো। এখানে গ্রিড লাইন থেকে আমি মাপটা নিয়ে নিব। তো এই পয়েন্ট থেকে শুরু করে আমি আমার ইচ্ছা মতো যতটুকু দরকার চওড়া বা লম্বা করার ততটুকু আমি নিলাম। এখানে আমি কালার দিব হচ্ছে আইড্রপারের সাহায্যে নিয়ে নিচ্ছি প্রথম এটা। এরপর এটাকে আমি কপি করব। অল্টার ধরে শিফট মাউস ড্র্যাগ করে কপি করলাম। কপি করার সময় আমি এই যে গ্রিড লাইন আছে সেই মাপটা আমি নিয়ে নিচ্ছি এতটুকু। পিছনের যেইটা আছে সেটাকে আমি এক কালার দিব। আইড্রপার দিয়ে এখান থেকে কালার ক্লিক করে আমি এখানে একটা কালার নিয়ে নিলাম। এবার দুটোকেই আমি লক করে ফেলবো। দুটোকে সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন, ব্যাস। এখন আমি এই পয়েন্ট থেকে শুরু করে নিচের এই পয়েন্ট পর্যন্ত একটা রেক্টেঙ্গেল আঁকবো। আবার একইভাবে ওই পাশেও একটা আঁকবো। এই পয়েন্ট থেকে শুরু করে নিচের এই বিন্দু পর্যন্ত একটা রেক্টেঙ্গেল আঁকবো, ব্যাস। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই বিন্দুতে ক্লিক করে এই কর্নারে ক্লিক করে ডাউন অ্যারো কি অথবা শিফট ধরে নিচের দিকে এটাকে নামিয়ে দিব। এখানেও এই বিন্দুতে ক্লিক করে শিফট ধরে এই পর্যন্ত এটাকে তুলে দিব। অর্থাৎ গ্রিড লাইনের দাগ থেকে আমি এই হেল্পটা নিতে পারলাম। গ্রিড লাইন নেওয়াতে এই সুবিধাটা পাওয়া গেল। আবার উপরের এইখানে একইভাবে আমি এই পর্যন্ত এটাকে নামিয়ে দিব এবং ডান দিকের এই রেক্টেঙ্গেলটাকে আমি সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব, ব্যাস। এখন মোটামুটি আমার একটা ব্যাগের মতো হয়ে গেছে। এখন আমি দুই সাইডে যে দুইটা রেক্টেঙ্গেল আছে এই দুইটা রেক্টেঙ্গেলের মাঝ বরাবর আমি তিনটা পয়েন্ট নিব। প্রথম এটাকে সিলেক্ট করলাম পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে এখানে মাঝখানে একটা ক্লিক এবং এই নিচেও মাঝ বরাবর একটা ক্লিক। এখানে দুটো পয়েন্ট হলো। তারপরে এখানেও একটা পয়েন্ট নিব। এখানে উপরে মাঝ বরাবর একটা পয়েন্ট নিলাম। এবার আমি এই পয়েন্টগুলিকে একটু জায়গা বদল, উপরেরটাকে আমি একটু এদিকে এরকম সরিয়ে দিলাম, নিচেরটাকেও সেম একটু উপরের দিকে সরিয়ে দিলাম। এখন ব্যাগের যে ভাঁজ, কাগজের যে ভাঁজ থাকে সেরকম একটা ইফেক্ট তৈরি হয়েছে। এই পাশের এটাকেও এরকম করে দিলাম। এখন আমার ব্যাগের এখানে আমি যদি গ্রেডিয়েন্ট দেই, গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি আগের কালার এখান থেকেই নিতে পারি। আইড্রপারের সাহায্যে এখানে ক্লিক দিলে এই গ্রেডিয়েন্টটা চলে আসবে এখানে। কিন্তু ভাঁজের মাঝখানে একটু গাঢ় রং থাকলে সেটা বেশি ভালো দেখা যায়। তো সেজন্য আমি এটাকে সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলে যে আমি এখানে এক পাশের একটাকে রাখবো না, এটাকে এই তিনটা স্লাইডার, এখানে তিনটা কালার আছে, এটাকে আমি মাউস ড্র্যাগ করে নিচের দিকে টান দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম। এই পাশে সম্পূর্ণ হালকা কালার দিলাম আর এই পাশে একটু গাঢ় কালার দিব। সেজন্য এই স্লাইডারটাকে একটু মাঝখানের দিকে নিয়ে আসলাম এবং উপরের স্লাইডারটাকে একটু জায়গা বদল করে দিলাম। এভাবে আমি আমার ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো এখানে ব্যাগের এইটুকু মোটামুটি শেষ। এখন আমি হাতল আঁকবো। হাতল আঁকার জন্য সম্পূর্ণ ব্যাগটাকে সিলেক্ট করে আমি একটু গ্রুপ করে নিতে পারি। একটু নিচের দিকে নামিয়ে নিলাম, গ্রুপ করে নেই। হাতল আঁকার জন্য আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব।
রাউন্ডেড রেক্টেঙ্গেলে শুধু স্ট্রোক কালার নিব, ফিল কালারে নান। এখন একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল ড্রয়িং করলাম। এটা ড্রয়িং করার পরে এটা নিচের অংশটাকে আমি ফেলে দিব। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এইটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তারপর এটাকে আমি স্ট্রোক বাড়িয়ে দিব। ফাইভ দিলেই চলে মনে হচ্ছে, 5ই থাকলো। এখন আমি এটাকে রাউন্ডেড করে দিব। রাউন্ডেড করার পরে এবার এটাকে কপি করে এডিট, কপি, এডিট, পেস্ট ইন ব্যাক, এটাকে পিছনে দিয়ে দিলাম। পিছনে এটাকে আবারও সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এবার আমি এইখানে একটু কাজ করতে চাই, সেটা হচ্ছে এখানে একটু জুম করে নিলাম। এইখানে আমি একটা ছোট্ট রিং এর মতো দিব, ব্যাগে যেমন একটা ছিদ্রের সাথে মতো থাকে যার সাহায্যে লুপটা আটকায়, সেরকম একটা করব। তো সেজন্য আমি একটা সার্কেল আঁকবো। এটা আমার স্ট্রোক 5 আছে, আমি সার্কেলটাকেও 5x5 অথবা ম্যাক্সিমাম 6x6 নিলাম। ওকে, এখানে স্ট্রোকটা কমিয়ে দিলাম। এটার কালারও আমি এর চেয়ে একটু গাঢ় কিংবা হালকা একটু চেঞ্জ নিয়ে আসবো, সেম কালার রাখবো না। এখানে আমি যদি এটার চেয়ে একটু গাঢ় কালার দিই তাহলে মনে হয় ভালো হবে। তাহলে কালারে এসে স্ট্রোক কালারটাকে উপরে নিয়ে এসে এটাকে একটু গাঢ় করে দিলাম। এবার মাউসের সাহায্যে এটাকে অ্যাডজাস্ট করে দিব। এটার একটা কপি, অল্টার এবং শিফট ধরে এই পাশেও নিয়ে আসলাম। তারপর এটাকে সিলেক্ট করে, অর্থাৎ হাতলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাহলে এরকম লুপের মতো মনে হবে। ব্যাস, হয়ে গেল আমার ব্যাগ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার পরের ক্লাসে দেখা হবে।